নমস্কার বন্ধুরা, লিপিকাস কিচেনের সবাইকে স্বাগত। এখানে আমি করে দেখাবো ডিমের রেসিপি, কোনো রকম বাটাকোটাই ছাড়া। এটা রিকোয়েস্টিং ভিডিও, শিলনোড়া ব্যবহার না করেই কি করে রান্না করব সেটাই দেখাচ্ছি। তো এখানে ডিমগুলো আমি সিদ্ধ করে নিলাম। তো এখানে শালগুলো ছেলে নেব। তারপরে ডিমগুলোকে একটু চাকুর সাহায্যে একটু কাট করে নিলাম, তাহলে এর ভিতরে একটু ঝোলটা চলে যাবে। তো এগুলো করার পরে কিছু মশলা রেডি করব। তো এর ভিতরে একটু লবণ হলুদ মাখিয়ে সাইডে করব। তো এখানে একটা টমাটো নিয়ে ওকে কুচি কুচি করে কেটে রাখলাম, আর কিছু রসুনের কোয়া একটু থেতো করে নিয়েছি সাঁড়াশির মাধ্যমে। আর এখানে একটা মশলা আমি রেডি করছি, ধনিয়া, জিরা, হলদি, লাল মির্চি আর লবণ সব অল্প মাত্রায় দিয়েছি। এর একটা পেস্ট তৈরি করব। তো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এটা যদি আগে থেকে 5 মিনিট ভিজিয়ে রাখা যায় তাহলে আরও খুব ভালো হয়, আর যদি গরম জলে ভিজানো হয় তাহলে আরও বেশি ভালো হয়। মশলাটা একটু ফুলে ওঠে, ওর সবজিতে একটু ভালো টেস্টও আসে। তো এখানে কড়াই বসিয়ে দিয়ে একটুখানি তেল দিয়ে তার ভেতরে ডিমগুলো হালকা আছে আমি ভেজে উঠাবো। বেশি ভাজা যাবে না, তাহলে ডিম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, রান্না করার পরেও শক্ত থেকে যায়। তো এখানে আমি একদম হালকা আছে অল্প অল্প করে ভেজে উঠিয়ে নিচ্ছি। ওর যে তেল রাখা ছিল ওর ভিতরে 2 চিটকি আমি জিরে দিয়ে দিলাম। তো একটুখানি ভাজা হলে আমি যে রসুনটা থেতো করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। এটাও হাফ ভাজবো। এটাও বেশি পোড়া পোড়া ভাজবো না, হাফ কুকি করেছি। এবার যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। তো এটাকে একটুখানি ভেজে নেব। একটু একটু তেল ছাড়তে শুরু করেছে তখন টমাটোর কুচি দিয়ে দেব। ওর সঙ্গে 2টো ঝাল আমি ভেঙে দিয়ে দিলাম ওই সেন্টের জন্য। আর একটা আলু, আমি বড় সাইজের একটা আলু আমি আলাদা করে সিদ্ধ করে রেখেছিলাম, ঝোলটা গাঢ় হবে এই জন্য। ওটাকে ছোট ছোট টুকরো করে ওই মশলার ভিতরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গরম জল দিয়েছি। সব সময় তরকারিতে গরম জল দিয়ে রান্না করলে তরকারির টেস্টটা খুবই ভালো হয়। তো এখানে আমি অপেক্ষা করছি, জলটায় যখন ভালো করে উবাল আসবে তখন আমি ডিমগুলো ছেড়ে দেব। তো রান্না প্রায় শেষের পথে। এটাকে একটুখানি ঢেকে দিতে হবে, একটু ভালো উবাল আসলে 3-4 মিনিট পর্যন্ত একে ঢেকে দিতে হবে। ঢাকনাটা উঠিয়ে একটু আলুগুলো একটু ভেঙে দিতে হবে, ঝোলটা একটু গাঢ় করে নিতে হবে। তো আমি একবার নয় একে 2-3 বারই ঢেকেছি অল্প অল্প সময় করে। তো আলুগুলো আমার গলে গিয়েছে, সবজিটাও প্রায় রেডি হয়ে গিয়েছে। তো আর কিছু নয়, এর ভিতরে একটু ভাজা মশলা, গুঁড়ো মশলা, গরম মশলা আর জিরা মশলা কিছু দিয়ে দিতে হবে, যেটাই দিবে। আর কিছু না থাকলে ধনের পাতা কাট করে উপর থেকে দিয়ে দিলেও হবে। তো রান্না আমার কমপ্লিট। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। চলো, ওকে, বাই।